তো ও কিন্তু এই যে ইন্ডিয়ার ভিতরে চলে গেল, হ্যাঁ নিচ দিয়ে। তো এখানে হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ভিতরে ওই যে মানুষগুলা দেখা যাইতেছে ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার যে গারো সম্প্রদায়, তারা বাংলাদেশে আসছিল মালামাল নিয়ে। তো মালামাল বিক্রি করে এখন কিন্তু আবার ইন্ডিয়া তারা চলে যাইতেছে। আমরা এখন এক ইন্ডিয়ার বাড়িতে আছি আর ইন্ডিয়ার আম খাইতেছি। এই যে দেখ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক দিস অ্যানাদার ব্লগ ভিডিও। তো আরেকটি বর্ডারের নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছে। আমার এই পাশে এই যে পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার। আর এই পাশ দিয়ে যে ঘর বাড়িগুলো দেখা যায়, ছোট ছোট টিলাগুলো দেখা যায়, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে। তো আজকে হচ্ছে আমি এখন ইন্ডিয়াতে যাব। আমার সাথে একটা ছোট ভাই আছে এখানকার গারো সম্প্রদায়, তো ওকে নিয়ে হচ্ছে আমি আজকে ইন্ডিয়াতে যাব। তো এখন আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে যাইতেছি। সামনে হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ সীমানা পিলার আছে এবং তারপরে হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতার। সেই কাঁটাতার দিয়ে হচ্ছে আমরা এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকবো। তো কত সুন্দর একটা পরিবেশ দেখেন এই বর্ডার সাইডগুলোতে। এই যে চারপাশে দেখেন কত নিরিবিলি, একদম ন্যাচারাল একটা পরিবেশ। আর এই পাশটাতে হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড়গুলো দেখেন, কত বড় বড় পাহাড়। মেঘালয় সাইড, এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য এবং প্রচুর পরিমাণে পাহাড় হচ্ছে আপনার এই মেঘালয় রাজ্যতে। তো আমরা হচ্ছে এখন একদমই বর্ডারের কাছ দিয়ে হাঁটতেছি। এই সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশে। কত সুন্দর একটা পরিবেশ দেখেন, ফসলের জমি, বিভিন্ন চাষাবাদ মানুষ করে এখানে। এখন ধান চাষ করে রাখছে। তারপর এখানে অনেকগুলো বাড়ি আছে যেগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে গারো সম্প্রদায়ের লোকের বাড়ি। তারা হচ্ছে একদম বর্ডারের কাছে থেকে থাকেন। এখানে যত বাড়িঘর আছে বর্ডারের পাশে, এই বাড়িগুলোতে হচ্ছে গারো সম্প্রদায়ের লোকই হচ্ছে বেশি থাকেন। তারপরে কিছুটা দূরে আবার হচ্ছে বাঙালি যারা আছে তারা হচ্ছে আপনার থাকে। একদম বর্ডারের পাশগুলোতে হচ্ছে গারো সম্প্রদায়ের লোক থাকে। তো আর ইন্ডিয়ার ওই পাশে যেই মানুষগুলা থাকে ওরাও হচ্ছে আপনার গারো সম্প্রদায়ের। আর উপরে ওই যে বিল্ডিং এর মতো দেখা যাইতেছে, এই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প। এখানে হচ্ছে বিএসএফরা রাত্রে থাকে বা এখান থেকেই হচ্ছে এই বর্ডারের বিভিন্ন সাইটগুলো দেখাশোনা করে। আমাদের সামনে ওইখানে হচ্ছে কাঁটাতার আছে এবং বর্ডারের লাইটও দেখা যাইতেছে। এখন আমরা এখান দিয়ে আরও সামনের দিকে যাব। তো এই যে দেখেন ইন্ডিয়ার থেকে পানি আসতেছে, ঝর্ণার পানি। এগুলা ইন্ডিয়া থেকে আইসা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এদিক দিয়ে চলে যাইতেছে। এই যে এই ছোট খালের মতো, এটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশে পানিগুলো চলে যাইতেছে। এই যে সামনে বড় বড় পাহাড়গুলা, এগুলা সব হচ্ছে কিন্তু ইন্ডিয়ার। আমরা কিন্তু একদম জিরো পয়েন্টের কাছে চলে আসছি। এই মুহূর্তে আমি বাংলাদেশে আছি, কিন্তু আমার সামনে হচ্ছে একটা বড় সীমান্ত পিলার আছে, এই যে দেখতে পারতেছেন বাংলাদেশ, এবং এর পিছনেই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার জায়গা বা জমিন শুরু। এই পাশটা থেকে এই পাশটা হচ্ছে আমাদের আপনার বাংলাদেশ। এই যে ফসলের জমি দেখা যায়, এগুলো আমাদের বাংলাদেশ, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তো আমি একদম দাঁড়ায় আছি এখন বাংলাদেশে একদম জিরো পয়েন্টে। আর আমি যদি এখন ওই পাশটায় চলে যাই তাহলে কিন্তু হচ্ছে আমি ইন্ডিয়া চলে যাব। আর এই মুহূর্তে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশের মাঝামাঝি দাঁড়ায় আছি। এই যে দেখেন, এই হচ্ছে পিলার। এই পিলার হচ্ছে দুই দেশকে দুইটা আগে বিভক্ত করে দিছে। দেখেন এই জায়গা, একই মাটি এবং একই সব কিছু, অথচ এই জায়গাটার নাম আলাদা এবং এই জায়গাটার নাম আলাদা। এই সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই সাইডটা হচ্ছে আপনার ইন্ডিয়া। জাস্ট একটু তফাৎ এই সীমানা পিলার। জাস্ট এই পিলারই হচ্ছে একটা জায়গাকে দুইটা ভাগে ভাগ করে দিছে। একটা ইন্ডিয়া হয়ে গেছে, একটা আমাদের বাংলাদেশ। তো এই যে দেখেন সীমানার চারপাশে কিন্তু এরকমভাবে পিলার দেওয়া। এটা হচ্ছে একদম জিরো পয়েন্ট। এই জায়গার পরে আসলে ওইখানে যাওয়া হচ্ছে রিক্সের ব্যাপার। বাংলাদেশের জিরো পয়েন্টই অনেক সময় বাংলাদেশের বিজিবি আসতে দেয় না। তো এই সাইডগুলো দিয়ে হচ্ছে বিজিবি বিএসএফ একদম কম থাকে। এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি হচ্ছে আমাদের বাংলাদেশে। এই যে এই পাশটাতে দেখুন হচ্ছে বাংলাদেশ লেখা আছে, আর আমি এখন হচ্ছে কিন্তু এই যে ইন্ডিয়ার মাটিতে চলে আসছি। এই সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই সাইডটা হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে। জাস্ট আপনার একটা পা এদিকে। আমি এখন দুই দেশে দুইটা পা দিয়ে রাখছি। আমার এই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমি এখন যদি ভিতরের দিকে যাই তাহলে কিন্তু হচ্ছে ইন্ডিয়ার দিকে।
এই যে এই সাইডটা হচ্ছে কিন্তু আপনার ইন্ডিয়া। তো এখন হচ্ছে আমরা ইন্ডিয়ার ভিতরে যাব, সেই কাটাতারের কাছে। এই হচ্ছে সীমানার পিলার, এই পিলার পার হয়ে কিন্তু হচ্ছে আমরা এদিক দিয়ে ইন্ডিয়া চলে যাব। ওই যে মানুষগুলো দেখা যাইতেছে এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার যে গারো সম্প্রদায়, তারা বাংলাদেশে আসছিল মালামাল নিয়ে। তো মালামাল বিক্রি করে এখন কিন্তু আবার ইন্ডিয়া তারা চলে যাইতেছে। এই যে দেখেন পিছনে কাঁধে যেই বড় বেত দিয়ে বা বাঁশ দিয়ে বানানো জুড়ি, এই জুড়িগুলাই হচ্ছে এখানকার মানুষ ব্যবহার করে। এগুলার মাধ্যমেই হচ্ছে ওনারা মালামাল আনা নেওয়া করে। তো এখন হচ্ছে আমরা সেই ইন্ডিয়ার ভিতরে যাব ওনাদের সাথে। তো এই যে এখন আমরা বাংলাদেশে আসছি, আমার পা আছে বাংলাদেশে, এখন হচ্ছে এই যে আমি ইন্ডিয়াতে চলে আসছি। তো এই পাশটা থেকে হচ্ছে আপনার ইন্ডিয়া, এই যে এখান দিয়ে ইন্ডিয়া দেখেন লেখা আছে। তো এখন হচ্ছে আমরা ইন্ডিয়ার ভিতরে যাব। আসো, তো আমরা এখন ইন্ডিয়ার দিকে যাইতেছি। এই যে আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। এই যে রাস্তা দেখতে পারতেছেন, এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় সময় বিএসএফ আসা যাওয়া করে। আর সামনে ওই পাশেই হচ্ছে কিন্তু আপনার কাটাতার, বড় বড় পাহাড়, কত সুন্দর দেখেন এই জায়গাগুলা দেখতে লাগে। এবং ওই কাটাতারের ওই পাশেই কিন্তু হচ্ছে মানুষ বসবাস করে। ছোট একটা গ্রাম আছে, ওই গ্রামের নাম আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওই গ্রামের নাম হচ্ছে চিঙ্গিনি, এবং বাংলাদেশের এই সাইডে একটা গ্রাম আছে যেটার নামও হচ্ছে চিঙ্গিনি। তো আমরা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়া চিঙ্গিনি, এটা হচ্ছে বাংলাদেশের চিঙ্গিনি। তো আমরা হচ্ছে এখন ইন্ডিয়ার ভিতরে যাব। তো এই দেখেন এই যে কুত্তাটা ইন্ডিয়া থেকে চলে আসলো কোনো ভিসা পাসপোর্ট ছাড়া। তো এই দেখেন কত নিরিবিলি জায়গা এখানে। আর ওই যে সামনে দিয়ে দেখেন যারা ইন্ডিয়া থেকে আসছিল তারা এখন আবার কিন্তু ইন্ডিয়া চলে যেতেছে। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। উপরে ওই যে বিল্ডিংগুলো দেখা যায় ওগুলো কিন্তু হচ্ছে বিএসএফ থাকার রুম, এখানে বিএসএফরা থাকে। আর এই যে যেই একটা ইটের ইয়া দেখতেছেন, এইটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ার, এবং এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় সময় বিএসএফ আসা যাওয়া করে। ইন্ডিয়ার রাস্তা দিয়ে হাঁটতেছি, যে রাস্তাটা দেখতে পারতেছেন কাঁচা, এই রাস্তাটা একটা সময় আগা ছিল এবং ইন্ডিয়ার বিএসএফ, ইন্ডিয়ার গাড়ি আসা যাওয়া করতো। আপনার পাকিস্তান আমলের সময় আর কি এই রাস্তাটা বানানো হয়েছে। পরবর্তীতে তারা আপনার এই রাস্তাটাকে পরিবর্তন করে উপরে পাহাড়ের উপরে রাস্তা বানায় এবং সেখানে কাঁটাতার দেয়। আর সেই কাঁটাতারের পাশেই এখন রাস্তা, সেই রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করে ছিল। এখনও এই বিভিন্ন দেওয়াল দিছিল বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে যাওয়ার কারণে, সেই জায়গাগুলো এখনও আছে। তবে রাস্তার মানে আগের মতো নাই, যেহেতু পাহাড়ি এরিয়া, যখন বৃষ্টি হয় পাহাড় থেকে মাটি আসে, তো ওই মাটি দিয়ে আসছে এই রাস্তা আসলে এখন ধুলির সাথে হয়ে গেছে আর কি, বোঝা যায় না। তো এই সাইডটা দিয়ে একদম বিএসএফ কম আসে, কারণ উপরে হচ্ছে কাঁটাতার, আর এখানে একদম কম আসে, মাঝে মধ্যে আসে। আর বাংলাদেশের সাইড হলো ওই সাইড, আর নিচে হচ্ছে আপনার 0 পয়েন্ট, আপনার সীমানা পিলার। তো আমি আমার এক গারো ছোট ভাইকে নিয়ে হাঁটতেছি এই ইন্ডিয়ার ভিতর দিয়ে। সামনে এই যে যে গাছগুলা দেখতেছেন, এই গাছগুলা হচ্ছে আপনার কাজু বাদাম, যেটা হচ্ছে আমরা মূলত খেয়ে থাকি। অনেকেই হয়তো কাজু বাদাম খাইছি, কিন্তু কাজু বাদাম হচ্ছে দেখি নাই যে আসলে কাজু বাদাম গাছ কীরকম বা কাজু বাদাম কীভাবে হয়। তো এখন কিন্তু মোটামুটি কাজু বাদাম হওয়ার একটা সময় এসে পড়ছে, গাছে ফুল আসছে, আর কয়েকদিন পরে কাজু বাদাম কিন্তু আসবে। এখনো বড় হয় নাই গাছের মধ্যে, নয়তো আপনাদেরকে আমি দেখাইতাম। এইটা হচ্ছে কাজু বাদাম গাছ। তো এখন হচ্ছে আমরা আরো সামনের দিকে যাব। এই জঙ্গল দিয়ে দেখেন কি ভয়ানক এক জায়গা, চারপাশে পাহাড়, উপর দিয়ে গাছপালা, একদম শুনশান এরিয়া। এসে একটা ফল খাওয়ার জন্য আমার ছোট ভাই বললো যে চলেন উপরে যাই, এখানে একটা ফল আছে কৃষ্ণাত ফল, যেটাকে কাজু বাদামের উপরে হয়, সেই ফলটা আসলে খাওয়ার জন্য আমরা উপরের দিকে যাইতেছি। এটা কিন্তু পুরাটাই হচ্ছে আপনার ইন্ডিয়ার দিকে। এই যে সামনে যে গাছগুলো দেখা যায়, এগুলো কিন্তু হচ্ছে কাজু বাদাম। এখনো ফল হয় নাই তো, হ্যাঁ হ্যাঁ তোমাদের এখানে হয়েছে? ও এগুলাই হয় না এখনো মাত্র ফুল আসতেছে ওই যে। তো আমরা এখন একটা ছোট টিলার উপরে আছি। এই যে সুপারি গাছগুলো দেখেন, এই গাছগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়া, নিচে হচ্ছে বাংলাদেশ। তো আমরা আরও সামনে যাবো এদিক দিয়ে, এই যে এই নিচ দিয়ে এদিক দিয়ে সামনে যাব, যে ওইখান দিয়ে আপনাদের কাঁটাতার কাছে নিয়ে যাব। আজকের এই ভিডিওতে
অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে আমরা একটা ফল খাওয়ার জন্য আসছিলাম, কিন্তু এইখানে গাছগুলোতে এখনো হয় নাই। তো আবার নিচে চলে যাইতেছি, এই নিচে দিয়ে আমরা ওইখান দিয়ে এখন আরো সামনের দিকে যাব, বর্ডারের কাছে যাব, কাঁটাতারের কাছে। তো দেখেন কি জঙ্গল এরিয়া বর্ডারের কাজগুলোতে, কারণ এই ইন্টারন্যাশনাল যে বর্ডার বা সীমানা এই সাইডগুলো দিয়ে আসলে আপনার 0 থেকে 150 মিটার বা 100 মিটারের ভিতরে আসলে কোনো নির্মাণ হয় না এবং কোনো বড় ধরনের কিছু হয় না। যদি যারা ফসল করে তারা ফসল করে আর কি। এই দেখেন বাংলাদেশের সাইডগুলো যেহেতু এবং সমতল, যে কারণে ওইখানে মানুষ আসলে ফসল আবাদ করে। আর ইন্ডিয়ার এই সাইড যে পাহাড়ি সাইড, উঁচু সাইড, এখানে আসলে ইন্ডিয়ার মানুষও আসা যাওয়া করে না, একদমই নিরিবিলি। তো যার কারণে এই জায়গাগুলো হচ্ছে এরকমই জঙ্গল থাকে। বাংলাদেশের মানুষ আইসে এখানে প্রায় সময় লাকড়ি নিয়ে যায় এবং অনেক সময় অনেক মানুষ এখানে ঘুরতেও আসে। তো এইরকমই এই জায়গাটা হচ্ছে সবসময় থাকে নিরিবিলি, একদম ভয়ানক টাইপ কিছুটা, সবসময় এরকম শুনশান। কারণ আসলে এখানে ইন্ডিয়ার সাইডের মানুষ আসতে পারে না কাঁটাতারের কারণে, যেহেতু কাঁটাতার আছে এবং বিএসএফ থাকে, তার কারণে ইন্ডিয়ার মানুষ আসতে পারে না। বাংলাদেশের মানুষ ইজিলি আসতে পারে, কারণ কাঁটাতার অনেকটা দূরে আপনার এই 0 থেকে। তো সেই কারণে বাংলাদেশের মানুষ এখানে আইসা লাকড়ি নিয়ে যায়। এইখানে প্রচুর পরিমাণে লাকড়ি আপনার পাওয়া যায়, কারণ চারোপাশে হচ্ছে গাছপালা। এই দেখেন ইন্ডিয়ার ছোট ছোট ঝর্ণা থেকে এই পানিগুলো হচ্ছে কিন্তু আপনার বাংলাদেশে চলে আসে, যেহেতু পাহাড়ি এরিয়া। তো এই জায়গায় বৃষ্টি হইলেই কিন্তু আপনার ঝর্ণা থেকে প্রচুর পরিমাণে পানি আসে, আর সেই পানিগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে এইভাবে ঠিক এরকম ছোট ছোট বড় বড় ড্রেন বলেন বা খাল বলেন, এগুলো দিয়েই কিন্তু হচ্ছে বাংলাদেশে হচ্ছে চলে যায়। পানিগুলো একদম ফ্রিজের পানির মতো ঠান্ডা। তো আমরা হচ্ছে কাঁটাতারের কাছে যাইতেছি। এই যে দেখেন কি শুনশান এরিয়া, জঙ্গল এরিয়া। আমরা এখন ইন্ডিয়ার দিকে যাইতেছি। সামনে দেখি বিএসএফ আছে কিনা। এখানে অনেক সময় বিএসএফ থাকে, তো এখন বিএসএফ নাই, সেই জন্য কিন্তু আমরা সামনের দিকে যাইতেছি। এবং সামনে কিছু ইন্ডিয়ার মানুষ আসছিল, তারা চলে গেল। তারা কিন্তু প্রায় সময় এইভাবে বাংলাদেশে চলে আসে, ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রোডাক্ট, চিনি, সাবান, শ্যাম্পু, সুনু, এই জিনিসগুলো বাংলাদেশে নিয়ে আসে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল বর্ডার, তো সেই ক্ষেত্রে এইখান দিয়ে আপনার প্রায় সময় স্মাগলার হয়ে থাকে, বা যেটাকে চালানি বলে, বা এই জিনিসগুলো আসলে হয়ে থাকে। তো সামনে একটা বিএসএফের ক্যাম্প আছে, ওই যে দেখেন, আমি আপনাদেরকে জুম করে দেখাই। আর ওই যে মানুষগুলো যাইতেছে, ওনারা কিন্তু ইন্ডিয়ার, তারা তাদের বাড়িতে চলে যাইতেছে। তো এখন আমরা ইন্ডিয়ার দিকে যাইতেছি। যতই আগাই আসলে ভিতরে ভয় কাজ করে, যদি বিএসএফ থাকে তাহলে তো আপনার সমস্যা হবে, সেই জন্য কিছুটা ভয় লাগে। তো আমরা এখন ইন্ডিয়ার দিকেই কিন্তু হচ্ছে যাইতেছি। এখন কিন্তু পুরাপুরি হচ্ছে আমরা ইন্ডিয়ার ভিতরে, এই সাইডগুলা দিয়ে আরও ভিতরে আমাদের বাংলাদেশ। আর আমার একদম সামনে কাঁটাতার, ওই যে দেখেন কাঁটাতার দেখা যায়। দেখো তো বিএসএফ আসেনি। এই যে সামনে দেখেন কাঁটাতার, এই যে দেখেন গেটটা ভিতর দিয়ে তালা দেওয়া। যখন বিএসএফ বাইরে আসে তখন কিন্তু এই গেটটা খোলে। দেখেন কিভাবে হচ্ছে কাটা দেওয়া, দুই পাশেই কাটা দেওয়া। আর এই যে দেখেন ছোট ভাই ইন্ডিয়ার দিকে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু আসলে গেট লাগানো পারতেছে না। আর এখান দিয়ে ভাঙা গেছিলো, তারপরে কিন্তু আবার হচ্ছে রড জ্বালাই দিয়ে কিন্তু নিচে দেয় আপনার ক্লিয়ার করে দিয়েছে। এই যে দেখেন এখানকার যে গারো লোকাল বাচ্চারা আছে, তারা কিন্তু এইভাবে হচ্ছে আপনার ইন্ডিয়ার দিকে যায়। আর এই যে দেখেন কাঁটাতার কীভাবে দিয়ে রাখছে। তো ও কিন্তু এই যে ইন্ডিয়ার ভিতরে চলে গেল, হ্যাঁ নিচ দিয়ে। তো এখান দিয়ে হচ্ছে এখন ইন্ডিয়ার দিকে আসলে যাব। ওই যে দেখেন ও কিন্তু এখন ইন্ডিয়ার মাটিতে আছে। তো দেখি যাইতে পারি কিনা এখান দিয়ে। আস্তে আস্তে আস্তে। তো ফাইনালি এখন হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ভিতরে, ওই দুই সাইড হয়েছে এই লোকটায়।
আমরা এখন আছি ইন্ডিয়ার একটা গ্রামে, আপনার ওই যে ওইখানে বাড়ি আছে। তো এখানকার যেই লোকাল মানুষ আছে গারো আদিবাসী, তারা কিন্তু চাষাবাদ করে, তারা বাতি খেয়ে থাকে, বাতের সাথে বিভিন্ন ধরনের খাবার। তো এই যে জায়গাটা দেখেন অনেকটা উঁচু জায়গার মধ্যে, প্রথম যে জমিটা এটা একটু উঁচু, তারপরে তার একটু নিচু, তারপরে তার একটু নিচু, তারপরে তার একটু নিচু, মানে পাহাড়কে সমতল করে কিন্তু তারা হচ্ছে ধান চাষ করার জন্য এই জায়গাটা বানাইছে। আর এখানে যেই পানি আসে পাহাড় থেকে, যে ঝর্ণার পানিগুলো আসে, সেই পানিগুলা হচ্ছে তারা বাদ দিয়ে ধরে রাখে বা আটকে রাখে, সেইগুলা দিয়ে কিন্তু এখানে চাষাবাদ করে। এই কিছুদিন হয় দেখেন এখান থেকে ধান কাইটা ওনারা নিয়ে গেছে। এই যে কত সুন্দর, যখন ধান থাকে তখন আরো বেশি সুন্দর লাগে জায়গাটা। আর নিচেই এই যে পানি আসতেছে ইন্ডিয়া থেকে, মানে উপর থেকে, ঝর্ণা থেকে, এরকম হাজার হাজার ছোট ছোট জিরি বা খাল এখানে আছে। সামনে যেই বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার এক গারো বাড়ি। তো বাড়িটার আশেপাশে আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু একদম ইন্ডিয়ার ভিতরে একটা গ্রামের মধ্যে হচ্ছে এখন ঘুরতেছি। একদম নিরিবিলি জায়গাগুলো, আসলে মানুষের অত একটা কোলাহল নেই এবং গাড়ি ঘোড়ার কোনো সাউন্ড শব্দ নেই। এই মানুষগুলো এই জায়গাগুলোতেই হচ্ছে কিন্তু বসবাস করে, এবং এই মানুষদের অনেক কষ্ট হচ্ছে পোহাতে হয়। যেমন হচ্ছে এখানে আসলে ধারে কাছে কোনো হাট বাজার নাই, তো তাদের আসলে কিছু কেনাকাটা করতে হলে বেশিরভাগই আমাদের বাংলাদেশের উপর নির্ভরশীল, বাংলাদেশে তারা চলে যায়। কি কাঁকড়া? একদম ছোট। ছোট কাঁকড়া, হ্যাঁ। এই যে দেখেন জিরির কাঁকড়া, এই চারপাশে কিন্তু এই কাঁকড়া হচ্ছে হয়ে থাকে, এবং এগুলো এখানকার যে গারো লোকাল লোক আছে তারা কিন্তু এগুলা বড়গুলো, আর একটু বড় যেগুলো আছে সেগুলো নিয়ে রান্না করেও খায়। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তবে এই সাইডগুলোতে আসলে উঁচু জায়গা, যেহেতু এই সাইডগুলোতে আসলে মাছ পাওয়া যায় না, তো বেশিরভাগ মাছের চাহিদাই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে পূরণ হয়। যেরকমটা হচ্ছে এখানে আসলে দুর্গম একটা এলাকা, এখানে রাস্তাঘাট অত নাই, এবং কি আপনার এখানকার যেই মানুষ আছে তারা বাজার করতে হলে তাদেরকে প্রায় 3-4 ঘন্টা হাইটা বাজারে যাইতে হয়, তাও আবার সপ্তাহে 1 থেকে 2 দিন হয়। এবং বাজারে যে মালামালগুলো আসে সেগুলো আসাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে, যেহেতু এইটা পাহাড়ি এরিয়া, এখানে আসলে সব ধরনের জিনিস চাষাবাদ হয় না। যেমন আলু, পটল, ভেন্ডি, এই সব জিনিস, শাকসবজি যা জাতীয় জিনিস আছে, ডাল চাল, এগুলো বেশিরভাগ জিনিসই বিভিন্ন জায়গা থেকে আসে। তবে এখানকার বর্ডারের পাশে যারা বসবাস করে, এবং এখানে বেশিরভাগ লোকই হচ্ছে আমাদের বাংলাদেশের বাজারের উপর নির্ভরশীল। যেরকম আপনাদেরকে প্রথমে দেখাইলাম যে কিছু মানুষ বাংলাদেশে গিয়েছিল, সামান বিক্রি করে আসছে, আবার যে প্রয়োজন হয় তার সেগুলো আবার বাংলাদেশ থেকে কিনে নিয়ে যায়। এবং কি বাংলাদেশেরও অনেক গারো লোক আছে যারা ইন্ডিয়াতে সামান নিয়ে বিক্রি করে, যেমন মুরগি, মাছ, বিভিন্ন তরি তরকারি, সবজি, তারা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়াতে বিক্রি করে। বর্ডারে আসলে এরকমই চলে। এবং অনেকে হয়তো আমাকে এটাও প্রশ্ন করবেন যে আসলে যেহেতু দুই দেশ দুইভাবে হচ্ছে আলাদা, তাহলে দুই দেশের টাকাও তো আলাদা, তাহলে তারা টাকা এক্সচেঞ্জ করে কীভাবে, বা বাংলাদেশের টাকা দিয়ে ইন্ডিয়াতে কীভাবে মালামাল কিনে, বা ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে এসে কীভাবে ইন্ডিয়ান টাকা দিয়ে বাংলাদেশে মালামাল কিনে। দেখেন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা বর্ডার, তো এই জায়গায় আসলে সব কিছু সম্ভব। বাংলাদেশের টাকা দিয়ে ইন্ডিয়াতে চলে, ইন্ডিয়ার টাকা বাংলাদেশেও চলে, আসলে টাকা জিনিসটা সব জায়গায় চলে। আমরা এখন এক ইন্ডিয়ার বাড়িতে আছি, আর ইন্ডিয়ার আম খাইতেছি। এই যে দেখেন, এই যে আম গাছ, এখানে ওই একটা গাছের থেকে আমরা এটা পাচ্ছি আর কি। আর এটা এখান থেকে ওই ছোট একটা পিচ্ছি, ওই যে দেখেন ওই ছোট পিচ্ছি আর কি দিছে। ওর বাবা মা কেউই ঘরে নাই, সবাই কাজে গেছে, ও একলাই ঘরে আছে, তো ও হচ্ছে এই আমটা দিছে। আর আরেকজনের সুবারি কাটার ইয়া দিয়া আম কাইটা খায়। দেখে মানে ধরো এটা কাটো, আচ্ছা একটু দোয়া লাগবে, এটা পানি আসতে নাই, মিষ্টি মিষ্টি সেই সব খাই দেখবা, একটু দিয়ে আনো এটা পানি দিয়ে। তো এই হচ্ছে এখানকার লোকাল গারোদের বাড়িঘর। এই যে ইন্ডিয়ার বাড়িতে এখন আমরা বসে রয়েছি।
এখন হচ্ছে আপনাদের দেখাই দিচ্ছি যে ইন্ডিয়ার মানুষ আসলে পাহাড়ি মানুষ পানি আসলে কোথা থেকে আসে বা কিভাবে তারা ব্যবহার করে। এই হচ্ছে একটা গোসল করার জায়গা, এখানে গোসল করে। তো এই দেখেন পাহাড় থেকে কিভাবে প্রতিনিয়ত হচ্ছে এইভাবে এই যে পাইপের মাধ্যমে পানি আসতেছে। এটা কিন্তু কন্টিনিউ, কোনো মোটর প্রয়োজন হয় না। নর্মাল পানি থেকে এই পানির স্বাদটা আসলে অন্যরকম, একদম ন্যাচারাল পানি। তো এখন হচ্ছে বাংলাদেশের দিকে চলে যাব, মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম। এখন হচ্ছে বাংলাদেশের দিকে চলে যাব।